সালামের ফজিলত গুরুত্ব, মুসাফাহার ফজিলত গুরুত্ব, মুআনাকার ফজিলত এবং গুরুত্ব, এই সম্পর্কে কিছু আলোকপাত করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, উ'বুদুর রহমান ওয়া আত'ইমুত তুআম ওয়া সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম। যার অর্থ হলো, হে আমার সাহাবারা, উ'বুদুর রহমান, তোমরা পালনকর্তা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। ওয়া আত'ইমুত তুআম, এবং গরিব অসহায় মানুষদেরকে খানা খাওয়াও। ওয়া আফশুস সালাম, এবং পরস্পরে সালাম অভিবাদন করো, পরস্পরকে সালাম প্রদান করো। যদি এই তিনটা কাজ তোমরা করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা শান্তির সহিত, আনন্দের সহিত, ফুর্তিতে তোমরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো আমরা সবাই তো চাই জান্নাতে প্রবেশ করতে, চাই না? জান্নাতে তো সবাই প্রবেশ করতে চাই। দুনিয়ার সংক্ষিপ্ত জীবনযাত্রা সমাপ্ত হওয়ার পরে আমরা যেন জান্নাতে আরাম আয়েশ করতে পারি, জান্নাতে থাকতে পারি, সেটা কল্পনা, শয়ন, স্বপনে, সঙ্গোপনে প্রতি সময় আমাদের ভাবনা, প্রতি সময় আমাদের কল্পনা। আমরা প্রত্যেকেই চাই জান্নাতে প্রবেশ করতে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এত সহজে তো আমাদেরকে জান্নাত দান করবেন না। দুনিয়ার মধ্যে আকাম কুকাম কর্ম সব কিছু কর্ম, আর মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করব, এই ভাবনাটা ভাবা বোকামি ছাড়া আর কিছুই না। একমাত্র বিবেকহীন মানুষ যারা আছে, যাদের বুদ্ধি নাই, এই সমস্ত মানুষরা এটা ভাবতে পারে যে দুনিয়াতে আরামায়েশ করব আর মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করব। এটা বোকাদের ভাবনা, বোকাদের কাজ এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সহজ করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার উম্মতের দল, তোমরা যদি দুনিয়ার জমিনে তিনটা কাজ করতে পারো, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবে। এক নম্বর হচ্ছে উ'বুদুর রহমান, আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করবে। মহান রব্বে কারীম অন্যত্র বলেন, যার অর্থ হলো, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুই সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। খলাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয়ই আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি শুধু আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। তাহলে উ'বুদুর রহমান, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। ইবাদতগুলো কি কি? ইসলামের মূল ভিত্তি 5টি জিনিস। এক নম্বর হচ্ছে নামাজ। নামাজকে তোমার যথাযথ সময়ে আদায় করতে হবে, যাকাত প্রদান করতে হবে। যদি সম্পদের অধিকারী হও, তাহলে তোমাকে হজ করতে হবে, তোমাকে রোজা রাখতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত এবং অন্যত্র পাওয়া যায়, তোমাকে মুখে স্বীকারোক্তি করতে হবে, তথা কালিমায়ে তাইয়্যিবা তোমাকে পাঠ করতে হবে, মুখে পাঠ করতে হবে, এবং অন্তর দ্বারাতে বিশ্বাস করতে হবে এবং কাজে পরিণত করতে হবে। তো এটা হলো উ'বুদুর রহমান, আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অন্যতম একটা আল্লাহ তাআলার নিষেধ, সেটা হচ্ছে লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করতে পারবে না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। যদি তুমি তোমার জীবনে এরকম কাজটি করে তুমি মৃত্যুবরণ করতে পারো যে তুমি তোমার জীবনে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো নাই, কাউকে অংশীদার সাব্যস্ত করো নাই, তাহলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত প্রবেশ করাবেন। আর যদি তুমি কখনো কোনো সময়, যদিও বা কখনো আল্লাহ তাআলার সাথে শরীক করো, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করো, তাহলে তুমি যতই হজ করো, যতই যাকাত প্রদান করো, যতই ইবাদত বন্দেগী করো না কেন, তোমার কোনো ইবাদত বন্দেগী তোমার কাজে আসবে না যদি তুমি আল্লাহ তাআলার সাথে শরীক করো, অংশীদার করো। তাহলে প্রথমত আমাদের ইবাদত বন্দেগী করতে হবে এবং সাথে সাথে শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমাদেরকে জানতে হবে শিরিক কি জিনিস।
আমাদেরকে বুঝতে হবে শিরিক কী জিনিস। উলামায়ে কেরামের সম্মুখে তাদের সংস্পর্শে যাবেন, তাদের কাছ থেকে জেনে নেবেন। ইমাম উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন, তাদের কাছ থেকে জানবেন হুজুর শিরিক কী জিনিস। আমাদের কাজের মধ্যেও কি শিরিক হয়? আমাদের ব্যবসার মধ্যে কি শিরিক হয়? আমাদের রাস্তায় চলাচলের সময় কি শিরিক হয়ে যায়? আমরা যে দৈনন্দিন কাজগুলো করি, কথাবার্তা বলি, এগুলোও কি শিরিকের মধ্যে পড়ে? কোন কোন বিষয়গুলো শিরিকের মধ্যে পড়ে? হুজুর বাছার উপায় কি, এগুলো আমাদেরকে বলে দেন। উলামায়ে কেরাম আপনাদের খেদমতের জন্যই তারা প্রতি সময় প্রস্তুত থাকেন, ওনারা আপনাদেরকে অবগত করে দিবেন। তো জান্নাতে যাওয়ার জন্য দ্বিতীয় নাম্বার কাজ হলো ওয়াতইমুত তুআম। গরিব মিসকিন যারা আছে, সহায় সম্বলহীন অসহায় মানুষ যারা আছে, তাদেরকে খানা প্রদান করতে হবে। বলতে গেলে আমরা অনেক সময় ত্রাণ প্রদান করে থাকি, ত্রাণ দিয়ে থাকি। সবচেয়ে ভালো হয় আমার নিজের প্রতিবেশী, নিজের এলাকার মধ্যে, নিজের ঘরের সাথে ঘর, হোক না সে চাচাতো ভাই, হোক না সে আপন ভাই, আমার চুলার মধ্যে প্রতিদিন আমার রান্নাঘর থেকে গোশতের ঘ্রাণ আসে। আর আমার ভাই, আমার চাচাতো ভাই, আমার ফুফাতো ভাই, আমার আপন ভাই, তাদের ঘর থেকে চেপার ঘ্রাণও আসে না, মানে তারা পান্তা ভাত খায়। তো আতইমুত তুআম, সবাইকে নিজে যা খাবো আমার ভাইকে তা খাওয়াবো, আমার মা বাবাকে তা খাওয়াবো, আমার প্রতিবেশীদেরকে আমি তা খাওয়াবো। অনেক সময় এরকম হয়, ওয়াজ মাহফিলে দেখা যায়, আমি এটা দোষ বলতেছি না, ওয়াজ মাহফিলে দেখা যায় বক্তা যখন ওয়াজ করে তখন বলা হয় মাহফিলের মধ্যে 10 লাখ দিতে হবো, কে কে রাজি আছে সবাই হাত দেয়, আমি 10 লাখ দিব, আমি 20 লাখ দিব। যদিও এটা নেকি কাজ, কিন্তু সবচেয়ে উত্তম হলো তোমার জন্য, তুমি যে মাহফিলে সবার সম্মুখে দাঁড়িয়ে 10 লাখ টাকা দিবে মসজিদে বলেছিলে, এই বলার আগে তোমার চিন্তা ফিকির করা দরকার ছিল আমার সাথে যে আমার প্রতিবেশী, আমার চাচাতো ভাই বসবাস করে, আমার বড় ভাই, আমার ছোট ভাই বসবাস করে, তার কি অবস্থা, এটা তোমার জানা আগে উচিত। আগে তোমার বিবেচনা করা উচিত, আমার ভাইটাকে ঋণগ্রস্ত কিনা, তার পরিবার নিয়ে চলতেছে, হিমশিম কাটছে কিনা, এটা আগে দেখতে হবে। আতইমুত তুআম, তো আতইমুত তুআম আমাদেরকে প্রতিবেশীদেরকে খাবার খাওয়াতে হবে। গরিব অসহায় মিসকিন যারা আছে তাদেরকে খাবার খাওয়াতে হবে। যদি আমরা তাদের হক আদায় করতে পারি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তুমি জান্নাতে বিসালাম তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সহিত, আনন্দের সহিত, আনন্দ চিত্তে তুমি জান্নাতে প্রবেশ করবে। তৃতীয় নম্বর কাজ, যে কাজটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আফসুস সালাম। এই আফসুস সালামই হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়। আফসুস সালাম, পরস্পরে সালাম বিনিময় করা। হিন্দু ভাইরা যখন একজনের সম্মুখে একজনের দেখা হয় তখন একজন আরেকজনকে বলে নমস্কার, আদাব বলে। নমস্কার সংস্কৃতি ভাষা, তার মানে হচ্ছে আমার মাথা আপনার পদতলে, আমার তথা আমি আপনার পায়ে আমার মাথাকে নত করতেছি। খ্রিস্টান ইহুদিরা গুড মর্নিং, হাই, হ্যালো ইত্যাদি শব্দ তারা ব্যবহার করে একজনের সাথে যখন আরেকজনের দেখা হয় অভিবাদন করার সময়। ইসলামী একমাত্র ধর্ম, যে ধর্মটা যার মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই, যার মাত্র বিন্দুমাত্রাও কোনো আইব দোষ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়ামুন তাদখুলুল জান্নাত বিসালাম। তোমরা একে অপরকে যখন একে অপরের সম্মুখে যাও অথবা একে অপরের সাথে দেখা হয় তখন তোমরা সর্বপ্রথম থেকে সালাম প্রদান করো। তাকে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি যদি দিনে কম পক্ষে 20 বার তুমি এই শব্দটা তোমার মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতের সময় বলতে পারো তাহলে জেনে রাখো, যদি তুমি ওই দিন মৃত্যুবরণ করো তাহলে আল্লাহ তাআলা ওই দিন তোমাকে জান্নাত দান করবেন। আমরা
বাজারে, হাটে ঘাটে, রাস্তায় যেখানেই যাই, প্রতি সময় আমাদের চারপাশে অনেক লোক থাকে, অনেক মানুষ থাকে। যদি আমাদের জবানকে একটু খুলে তাদেরকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে আমাদের শরীরে শক্তি ব্যয় হয় না, আমাদের শরীরে শক্তি কমে যায় না। কিন্তু এই শব্দটার দ্বারাতে আমি আল্লাহ তাআলার কাছ থেকে আমি আমার জান্নাতকে ক্রয় করে নিচ্ছি মনের অজান্তে। সালামের প্রচার প্রসার কখন শুরু হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধিত্ব সৃষ্টি করব। আল্লাহ তাআলা তার কথার মতো হযরত আদম নবিয়ুনা সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। 7 হাত লম্বা তার দেহ অবয়ব গঠন করার পরে জান্নাতে রেখে দিলেন। আল্লাহ তাআলা রূহ উৎকার করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে দাঁড়ালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আদম, যাও ওই ফেরেশতাদের সাথে কুশল বিনিময় করো, তাদের সাথে কথা বলো, তাদের সম্মুখে যাও। সাইয়্যিদুনা নবিয়ুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সম্মুখে গেলেন। ফেরেশতাদের দিকে তাকিয়ে বললেন, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম কথা বললেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সম্মুখে আসসালামু আলাইকুম এই শব্দটার মাধ্যমে। ফেরেশতারা উত্তর প্রদান করলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু শব্দটা বেশি উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আদম, এই যে শব্দটা তুমি ফেরেশতাদের সম্মুখে বললে, এই শব্দটাই হবে তোমার উম্মতের অভিবাদনের সময় প্রথম কথা। সুবহানাল্লাহ। তাহলে এই সালামকে আমরাই দিতেছি নাকি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম সূচনা করেছে? বলেন, হযরত আদম আলাইহিস সালাম সূচনা করেছেন। এই জন্য সালাম দেওয়ার সময় আমরা কার্পণ্য করি, এই ছোটো মানুষ, আমি ওরে সালাম দেব। আরে নিম্ন মধ্যবিত্ত পরিবারের, ওরে আমি সালাম দেব। ওর পোশাকগুলো ছেঁড়া, ওরে আমি সালাম দেব। অত আমার ছাত্র, ওরে আমি সালাম দেব। এই তো অত আমার কামলা, ঘরে কামলা, ওরে আমি সালাম দিব। অসম্ভব, এটা করা যাবে না। এটা মুসলমানের কাজ না, এটা মুমিনের কাজ না। মুসলমানরা যখন একে অপরকে সালাম দেয়, তখন সালাম দেওয়ার অর্থ 3টা ধারায়। একজন যখন আরেকজনকে রাস্তায় পেল, তাকে যখন বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে শব্দগুলো বলল, এই শব্দগুলোর দ্বারা উদ্দেশ্য হয় 3টা। কয়টা উদ্দেশ্য হয় বলেন তো? 3টা। প্রথম উদ্দেশ্য হলো, হে আমার ভাই, তুমি আমার থেকে নিরাপদ। তোমার ইজ্জত, তোমার সম্মান, তোমার সাম্রাজ্য, তোমার যা কিছু আছে সব কিছু থেকে তুমি নিরাপদ, আমার থেকে তুমি নিরাপদ। আমি তোমার উপর কোনো আক্রমণ করব না, আমি তোমার কোনো মানহানি করব না, তুমি আমার থেকে নিরাপদ। সালাম দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে এই যে তুমি আমার থেকে নিরাপদ। আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই, আমার ভাই, আল্লাহ তাআলা তোমার উপর মঙ্গল কামনা করুন, আল্লাহ তাআলা তোমার উপর রহমত বর্ষণ করুন, আল্লাহ তাআলা তোমার উপর রহমতের বাড়ি দ্বারা নাজিল করুক, আল্লাহ তাআলা তোমাকে ভালো রাখুক, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রাখুক। সালাম দেওয়ার 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে, আমি এবং তুমি আমরা ভাই ভাই, তোমার সম্মান মানে আমার সম্মান, তোমার ইজ্জত মানে আমার ইজ্জত। তোমার যা কিছু আছে এই সব কিছু আমার, তোমার মাল হেফাজত করার দায়িত্ব আমার, তোমার সবগুলোকে দেখে রাখার দায়িত্ব আমার। এটা ইসলামের শিক্ষা, একমাত্র শিক্ষা, যে শিক্ষাটা অন্য কোনো ধর্মে নাই। সালাম দেওয়ার অর্থ 3টা পাইলাম আমরা। কি উপস্থিতি! সালাম দেওয়ার আদব কি? সালাম দেওয়ার আদব হচ্ছে, বেশি মানুষ যেখানে থাকবে, কম মানুষ, কম জামাতের ওলারা বেশি জামাতের ওলাদেরকে সালাম দেবে।
যেখানে বেশি মানুষ থাকে, কম মানুষ যেখানে থাকবে, কম মানুষরা বেশি মানুষকে সালাম দিব। দাঁড়ানো ব্যক্তি, যে ব্যক্তি রাস্তায় হাঁটা যাইতেছে, ওই হাঁটারত ব্যক্তি আগে সালাম দিব। ঘরের মধ্যে প্রবেশ করার আগে সালাম দিতে হবে। ছোটরা বড়দেরকে সালাম দিবে। স্বামী তাদের স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী তাদের স্বামীকে সালাম দিবে। দোকানে কোনো কিছু খরিদ করতে গিয়েছে, দোকানদারকে সালাম দিবেন। দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে। হাটে বাজারে রাস্তাঘাটে যেখানেই যান আগে সালাম দিতে হবে। এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আসসালামু আলাইকুম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন এবং সাথে সাথে বসারত অবস্থায় সাহাবীদেরকে বললেন, এই ব্যক্তি 10 নেকি পাইছে। সুবহানাল্লাহ পড়েন। আরেক সাহাবী আসলেন, আয়েশা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর প্রদান করলেন এবং সাথে সাথে বললেন, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে 20 নেকি দান করেছেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আবার এক ব্যক্তি আসলেন। আসার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম ব্যক্তি থেকে এই 3 নম্বর ব্যক্তি 2টা শব্দ বেশি বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর প্রদান করলেন এবং সাহাবীদেরকে বললেন, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা 30 নেকি প্রদান করেছেন। সুবহানাল্লাহ। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া এটা ওয়াজিব। সালাম দেওয়া কি ভাই বলেন তো? সুন্নাত। সালাম দেওয়া কি সুন্নাত, আর সালামের জবাব দেওয়া, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। এখন অনেকেই বলেন, হুজুর আমরা তো সালাম দিই কিন্তু সালামের উত্তর তো দেয় না। মাঝে মাঝে কেউ আছে হাত নাড়া দেয়, আবার কেউ কেউ আছে মাথা নাড়া দেয়, আবার কেউ আছে টুক নাড়া দেয়। তো প্রিয় ভাইরা, মূলত সালাম দেওয়ার শিষ্টাচার হলো, আদব হলো, যিনি আপনাকে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনিও জোরে প্রদান করবেন উত্তর, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের তো এখন বিভিন্ন পদ্ধতি পাওয়া যায়। একটা হচ্ছে রাজনৈতিক সালাম, একটা রাজনৈতিকভাবে সালাম, আর একটা আছে সাধারণ সালাম, আর একটা হচ্ছে অসাধারণ সালাম। আমাদের উস্তাদরা যখন আমাদেরকে এই অধ্যায়টা পড়াইতো, এই সালামের হাদিসগুলো পড়াইতো, তখন বলতেন যে সালাম এখন অনেক পদ্ধতি দেওয়া যায়। একটা হচ্ছে রাজনৈতিক সালাম, আর একটা হচ্ছে সাধারণ সালাম, একটা হচ্ছে অসাধারণ সালাম। রাজনৈতিক সালাম কি? এই রাস্তাতে হাইটে যেতেছে নেতা, অথবা আপনার কোনো মঞ্চের মধ্যে উঠছে, ওইটা হাত নাড়া দিল মানে সালাম দিল। হাত নাড়া দিল মানে এই সালাম, ধরিয়ে দিল সালাম। অসাধারণ সালাম কি? এই আধুনিক পোলাপানরা এই অসাধারণ সালামটা দেয়। কি বলে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কি আশ্চর্যের বিষয়! আসসালামু আলাইকুম মানে অসাধারণ সালাম এটা। আবার সাধারণ সালাম হচ্ছে আমরা আলেম ওলামা যারা থাকি, গ্রামের আপনারা সরল সোজা মানুষ যারা আছেন, আপনারা সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো অসাধারণ সালাম যারা দেয়, এই অসাধারণ সালামের অর্থ কি জানেন? আসসালামু আলাইকুম এটা অর্থ হচ্ছে আপনি মৃত্যুবরণ করেন। আসসালামু আলাইকুম এটা অর্থ হচ্ছে কি ভাই? আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুদান করুন। আসসালামু আলাইকুম। এগুলোর আরবি কাওয়ায়েদ আপনারা বুঝবেন না, না হয় আমি বলতাম। আসসালামু আলাইকুম এটা অর্থ হচ্ছে আপনি মৃত্যুবরণ করেন। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটার অর্থ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপর অশেষ রহমত, অশেষ বরকত আল্লাহ তাআলা আপনার উপর নাজিল করুন। সুবহানাল্লাহ। আর ওই যে রাজনৈতিক সালাম, এই যে হাত দিয়ে সালাম দে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে জাতির সাথে থাকবে, তথা সে জাতি যদি জাহান্নামে যায় সেও জাহান্নামে যাইব। এটা ইহুদি খ্রিস্টানদের কালচার, এটা মুসলমানের কালচার না, এটা বাঙালির কালচার না। তো প্রিয় ভাইরা, আমার সাথে সবাই উচ্চারণ করেন, আসসালামু
জোরে বলতে হবে আসসালামু, মুখ থেকে যেন একটু বাতাস বের হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম, উত্তর দিবেন ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা মুমিন হতে পারো। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা একে অপরে হিংসা বিদ্বেষ খুন খারাপি অশালীন কাজ থেকে তোমরা বিরত না থাকবে। তোমাদের মধ্যে সম্পর্ক যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে, একজনের প্রতি আরেকজনের ভালোবাসা উলফত মোহাব্বত যতক্ষণ পর্যন্ত না তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। হাদিসটা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল প্রথমে কি বলছেন? তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা মুমিন হও। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা একে অপরের প্রতি মোহাব্বত ভালোবাসা তৈরি না হয়। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুসনাদ আহমদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার উম্মতেরা, আমি কি তোমাদেরকে এমন একটা পদ্ধতি বলে দিব যে পদ্ধতিটার মাধ্যমে তোমরা একে অপরের সাথে মহব্বত তৈরি হবে, একে অপরের সাথে উলফত তৈরি হবে, আর এই উলফত তৈরি হওয়ার পরে তোমরা মুমিন হয়ে যাইবা, আর মুমিন হয়ে যাওয়ার পরে তোমরা জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। সেই পদ্ধতি হলো আফসুস সালাম। তোমরা পরস্পরে সালাম প্রদান করো। সালামের মাধ্যমে কয়েকটা লাভ পাওয়া যায়। সালামের মাধ্যমে সম্পর্ক তৈরি হয়, হিংসা বিদ্বেষ দূর হয়। এক নম্বর লাভ কি ভাই? সালামের মাধ্যমে সম্পর্ক তৈরি হয়, সালামের মাধ্যমে হিংসা বিদ্বেষ দূরীভূত হয়। সালামের মাধ্যমে রিজিক বাড়ে, রিজিকের মধ্যে বরকত পাওয়া যায়। সালামের মধ্যে রিজিক বাড়ে, রিজিকের মধ্যে কি পাওয়া যায় ভাই? বরকত পাওয়া যায়। আচ্ছা, দোকানদার যারা আছেন এখানে, দোকানদার বাইরে আপনাদের দোকানে কোনো কাস্টমার গেল, আপনি তাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, দেখা যাইতেছে আপনি এই রৌদ্রের মধ্যে খুব ঘামে আসছেন, পানি খাওয়াবো ভাই? কী জন্য আসছেন বলেন ভাই, আপনাকে কীভাবে সাহায্য করতে পারি? যদি কোনো দোকানদার কোনো কাস্টমারের এই কথাটা বলে, এরপর থেকে মনে হয় ওই কাস্টমার আরেকদিন আরেক দোকানে যায় খরিদ করতে যাবো, তাই না? বুঝেন না এই কথাটা? কোনো দোকানদার কোনো কাস্টমারকে বললো, ভাই এই রৌদ্রের মধ্যে আপনি এসেছেন, খুব ঘাইমে গেছেন, আপনি কীভাবে সাহায্য করতে পারি? কী দিব আপনাকে বলেন? বা একটু পানি খাইবেন, বা একটু বসেন। কোনো দোকানদার কোনো কাস্টমারকে এইভাবে সুন্দর করে কথা বললো, তাকে সালাম দিল, তারপর এই কাস্টমার যখন এই দোকান থেকে একটা জিনিস খরিদ করে নিয়ে যাইব, নিয়ে যাওয়ার পরে আগামীকালকে থেকে আরেক দোকানে যায় খরিদ করবো মনে হয়, তাই না? তারা কার দোকানে আসবে? আপনার দোকানেই আসবে। আপনাদেরকে সালাম দিয়েছেন, তার সাথে কুশল বিনিময় করেছেন, এত সুন্দর একটা আচার ব্যবহার তার সাথে করলেন। আমি তো মনে হয় ব্যক্তিগতভাবে আমি বলি, যদি কোনো দোকানদার আমার সাথে এটা করে, আমি যতদিন পর্যন্ত এখানে থাকবো এই দোকান ছাড়া দ্বিতীয় কোনো দোকান কখনো কল্পনাও করবো না। বুঝেন না ম্যাডামের কথাটা? আপনার রাস্তায় হাইটা যাইতেছেন, আপনার প্রতিবেশী, তাকে আপনি সালাম দিলেন, মুচকি হেসে তার সাথে কথা বললেন। আমার মনে হয় তাকে সালাম দেওয়ার কারণে, মুচকি হেসে কথা বলার কারণে আরেকবার সে আপনার গরুটাকে ছুটাইয়ে অন্যের কাছে মনে দিয়ে দিব মনে হয়। আপনার সন্তানটাকে যখন সে রাস্তায় পাইব, তখন মনে হয় সে আপনার সন্তানটাকে থাপড়াইব মনে হয়, রাস্তায় চড়াইব মনে হয়। যখন সে আপনার ক্ষতিটা করতে যাইব, যখন আপনার সন্তানের সাথে সে দুর্ব্যবহার করতে যাইব, তখন সে কল্পনা করবে, আরে অমুক ভাই, সে তো আমার সাথে মুচকি না হেসে কথা বলে না, সালাম না দিয়ে কথা বলে না, এত সুন্দর ব্যবহার আমার সাথে করে, তার ক্ষতিটা আমি কিভাবে করব বলেন? কারণ বিবেকহীন না তো আমরা, বিবেক তো আছে, সবার আছে না? একটা ঘটনা মনে পড়ে গেল।
আব্দুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, তো আমার চাচা আবু যর গিফারি, আমার মনটা আজকে ভীষণ খারাপ। কি কারণে? তখন আব্দুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি আব্দুর রহমান ইবনে উম্মুল হিকামকে সালাম দিলাম, কিন্তু সে সালামের উত্তর দিল না, সালামের উত্তর প্রদান করলো না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমার বাদশা, তুমি মন খারাপ করবা না, তুমি যে তাকে সালাম দিয়েছো, যদিও সে সালামের উত্তর প্রদান না করে থাকে, কিন্তু তার দুই খাদের মধ্যে দুই ফেরেশতা আছে, মুনকার নাকির। এই মুনকার নাকির তোমার সালামের উত্তর প্রদান করেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কাউকে সালাম দিলেন, কেউ আপনার সালামের উত্তর দিল না, কিন্তু ফেরেশতারা সেই সালামের উত্তর দিল, এতে কি আপনি খুশি না ভাই? আপনার সালামের উত্তর ফেরেশতারা পর্যন্ত দিল, তারপরে এক ফেরেশতা না, দুই ফেরেশতা একসাথে দিল, ফেরেশতা আপনার সালামের উত্তর দিল, এতে আপনি খুশি না ভাই? তাহলে আজকের পর থেকে আমরা যেথায় যাইব, যেখানেই থাকব, সকাল সন্ধ্যায় দ্বিপ্রহরে প্রতি সময় আমরা একে অপরকে সালাম প্রদান করব তো ইনশাল্লাহ? মুচকি হেসে কথা বলবো তো ইনশাল্লাহ? তাহলে দেখবেন এই সমাজের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে কৃতিত্ব দিবেন, কৃতিত্ব দিবেন। আল্লাহ তাআলা আপনাকে এই সমাজের মধ্যে সম্মান দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন। কারণ আপনার চরিত্র যদি ভালো হয়ে যায়, তাহলে অপরজন আপনার ক্ষতি করার আগে 100 বার ভাববে আর বলবে, এই যে অমুক তো আমাকে সালাম দিয়ে মুচকি হেসে কথা বলে, আমি তার ক্ষতিটা কিভাবে করব বলো। এই জন্য ভাই, অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অনেক আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে বলেছেন যেন আমরা সালামকে বেশি বেশি প্রদান করি, সালাম প্রদান করি। হোক না সে ছোটো, তাকে আমি সালাম দেব, হোক না সে কালো, আমি তাকে সালাম দেব, আমার চাইতে নিম্ন পরিবারের হোক না সে, আমি তাকে সালাম দেব। কারণ সালাম দেওয়ার যে লাভটা, এটা তো আমি পাইতেছি, যে সালাম দেব সে বেশি লাভবান হইব। আমরা যেন একে অপরকে সালাম দিতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এবং আমরা সালাম দেওয়ার সময় অবশ্যই সম্মানের সহিত, সঠিক উচ্চারণের সহিত আমরা তাকে সালাম প্রদান করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত